আজকে কোরআনের হক কথা আমরা বক্তা বলবার গেলে দুই একটা সচিব আসা নেতা আসা টুটি চাপে ধরবার চায়, হুজুর জাকাত খায় ফেতরা খায় মৌলবি হোসেন আবার বড় বড় ভাষণ মারতেছেন। কি ভাবতেছে? বাংলাদেশের মসজিদে আল্লাহর আইন আছে না নাই? মসজিদের মধ্যে আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস, আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বসা লাগে, 4 রাকাতে বসা লাগে। কিন্তু ইমাম সাহেব একদিন হঠাৎ করে 2 রাকাতে বসিয়েছে, আবার 3 রাকাতেও বসে গেছে। ইতিমধ্যে এক অটো ভ্যান চালক ওই 4 নম্বর কাতার থেকে বলছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে করছি যতই লোক মাতে আমি উঠতেছি না, আমি যে এই যে বসেছি 41 সালের আগে আমার তোলে খেয়ে, এই মনে করে যদি ইমাম সাহেব বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কোনো নেতার আইন চলে না, মসজিদ আমার আল্লাহর হুকুম চলে। এখানে নেতা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক থাকলে আমরা তাকে ইক্তেদা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিলে তাকে লোকমা দিব, সংশোধন না হলে তাকে বাদ দিয়ে নতুন করে আবার নেতা বানাবো। জোরে গান কথা ঠিক কিনা? তাহলে মসজিদে যদি আল্লাহর আইন চলে, বাংলাদেশে চলবে না কার? মসজিদ কার? বাংলাদেশ কার? সবাই আঙ্গুল দিয়ে দেখায়, হুজুরে যে দেখতেছেন না এই সাইট এটা আমার, ওই সাইটে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইটে আমার বাপ চাচার, এই সাইটগুলো সব আমাদের। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো এই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। আজকে আল্লাহর কোরআনের শিক্ষা যারা করতেছে, এমপির বেটা, মন্ত্রীর বেটা, সচিবের বেটা কিন্তু কোরআন শিখতেছে না। অধিকাংশই যারাই কোরআন শিখতেছে গরিবের সন্তান। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহও গরিব, আল্লাহর কোরআনও গরিব। আপনারা বলেন তো দুনিয়ার মুসলমান এক হয় কোন জায়গা? হ্যাঁ, মসজিদের মধ্যে। দেখবেন মসজিদে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত চতুর্থ কাতার। এরকম কোনো মসজিদ দেখছেন আপনারা? বরং আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখনো হুজুর আসেনি, সামনে কে যায়। 3 জনে তো কাতার সোজা করছে, কিন্তু হুজুর যে আসেনি ভাই, এখন সামনে খেয়ে যায়। তখন আওয়ামী লীগ জামাত ইসলাম বলতেছে তুই সামনে যা, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই আমি যুদ্ধ অপরাধী। বাহিরের কথা ভিতরে চলবে না, ভিতরে আমরা সব দল এক কাতার। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর মসজিদে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হতে পারে, আল্লাহর বাংলাদেশেও সব দল ভাঙ্গায় এক দল হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কখন হবে? যখন বিশ্বাস করবে বাংলাদেশও আল্লাহর, মসজিদও যার, বাংলাদেশও তার। এই বিশ্বাসটা আমাদের অন্তরে আনতে হবে। তুমি জুলাই সনদ মেনে নিয়েছো, ভিতরে এই রাইখা এখন আবার প্রকাশ করতেছে যদি না মানতাম তাহলে ভোট যদি পেঁচে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুখের কথার সাথে কাজের মিল থাকার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন আসরের নামাজ পড়ছে, বুঝলেন? পুরা জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কি বুঝলেন? উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়ে গেছে জমির ধান দেখতে, চিন্তা করতেছে উপরে এত পানি, নিচে পানি নাই, কি করি? এরকম চারিদিকে তাকাতে, চারদিকে তাকায় দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওর নামাজ হসে?
কে ভাই এই ওয়াজ চলতেছে রে, এর মধ্যে সে কি শুরু করলো? হয় না আসা কি? হ্যাঁ এ কি বুঝতেছেন? কপালত করা রে, কপালত নামাজের করা আছে, তারপরেও বেটা টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? আয় আয়, অন্যায় করার আগে আগে বেড়া ঘুলকিতে দেখে কেউ আছে? আমাদের ছেলে মেয়েরা রাত 12টার সময় মনে করে বাপ মা তো ঘুমাইছে, এখন তো মোবাইল দেখলে অসুবিধা নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চলবে, প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস কলিজায় আসবে, কেউ না দেখলেও কে দেখতেছে। আসলে যারা বারান্দাত নামাজ পড়ে এরকে মজাই আলাদা, শেষে এসে আগে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা সামনে কাতারত পড়ে এরকে ঠেলা আছে। তা আপনারা কোন কাতারের মুসল্লি, বারান্দার না সামনে? সামনের। 5 ওয়াক্ত তো পড়েই না, 7 দিন পর এক জুমার নামাজ, তাও কতগুলো দেখবেন শেষে এসে আগে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? ওরাও পড়বে, ওরাও পড়বে। আজকে যারা নামাজও থাকি মারতেছে এরাও পড়বে। কখন পড়বে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। লাঠিক কবি ভাই রে, আমি ঠিক মতো রুকু সেজদা করে পারি না, উঠতে পারি না ভাই, একটা চেয়ার ধরে। এখন দাদার কথায় লাঠি চেয়ার লিয়া থসে কি ইমামের পিছনে। সবাই বলতেছে মসজিদে নতুন চেয়ার দেখলাম, কার চেয়ার? সাইড থেকে কি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বুঝিস না? মসজিদের সভাপতি তো নামাজ পড়ে না, কারণ নামাজ না পড়লে কি হবি? এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। এখন সভাপতি সাহেব সিয়ারত বসে আছে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। মুয়াজ্জিন বলতেছে কত কামতে সালা, কত কামতে সালা, ওই হেলান দিয়ে বসে আছে। ফেরেশতা বলতেছে আল্লাহ কি কর্ম, এক কি কর্ম। শোনেন, মসজিদে আমরা নামাজ পড়ি সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্যে? কথা কন। এ ভাই যাচ্ছেন কে ভাই রে? আচ্ছা আচ্ছা ঠিক, মানে লাস্টে সেই ওয়াজ আছে বুঝছেন, নেতাকের ওয়াজ। মানে এ ওয়াজের শেষ পয়েন্টে সেই একটা কঠিন মার আছে না নাই? এটা আমাকে সবার এখন দরকার। তো যে কথা বলতেছি শোনেন, এখন মসজিদে আমরা যাই 27 গুণ সওয়াব, ধরে কোন কয় গুণ? আপনারা বন্ধু 27 গুণ সওয়াব কখন হবে? একলা একলা নামাজ পড়লে হবে না জামাতে? তো জামাতে নামাজ কেমনে হবে? কাতার সোজা করা হবে না হেঁকা বেঁকা? তো কাতার সোজা করবার গেলে কেমনে সোজা করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? তাহলে যেই বেটা সিয়ারত বসছে আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি আপনার মিল হবে? তাহলে আপনি 27 গুণ সওয়াব যদি পাওয়ার চান, সিয়ারটা আস্তে করে দ্বিতীয় কাতার উত্তম। দ্বিতীয় কাতারের লোকেরা যদি 27 গুণ পাওয়ার চায়, সিয়ার তৃতীয় কাতারত যায়। তৃতীয় কাতারের লোকও যদি 27 গুণ চায়, সিয়ার চতুর্থ কাতারত যাবে। এক সময় দেখা যাবে সিয়ারের কাতারে কোনো মানুষ নেই, সিয়ার একলাই এতিম হয়ে আছে, জোরে কারণ ঠিক কিনা ভাই? যদি সওয়াব চান, আর যারা চেয়ারে নামাজ পড়েন আমি তাদের বলবো, জামাতে নামাজ পড়তে গেলে শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি মাজুর হয়ে যান, অসুস্থ হয়ে যান, সরকারি চাকরির একটা বয়স আছে, বয়স চলে গেলে আপনাকে আর চাকরি করা লাগে না, সরকার আপনাকে পেনশনে বসে বেতন দেয়, দেয় কি দেয় না? নামাজের একটা বয়স আছে ভাইজান, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারেন, ওই যৌবনে নামাজ পড়ার কারণে বুড়া বয়সে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবি, যেটি পারেন সেটি পড়েন, অসুবিধা নেই। আমার কথা কি বুঝবার পারলেন? হ্যাঁ, কিন্তু যৌবনে যদি সরকারি চাকরি না করেন, বুড়া বয়সে পেনশন পাবেন? তো যৌবন বয়সে যারা নামাজ পড়েনি, এরা বুড়া বয়সে যেভাবেই পড়ুক ওরকে নামাজ হবি না, কারণ আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমার দরকার নেই, তাহলে যৌবনের হিসাব দিয়ে জান্নাতত যা। এখন যৌবনকালে কি করবেন? আড্ডা গুলি মারবেন? আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। একদিন রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো?
ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো জানাই লাগবে, কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন জাকাত নিয়েও কথা হচ্ছে, জাকাত নিয়েও কথা হচ্ছে। হায় হায় রে, নীলুফা নাকি একটা মেয়ে মানুষ ভোটে এমপি হয়নি ভাই, সংরক্ষিত আসনে এমপি হয়ে অর্ধা মোশান আছে। এখন বলতেছে জামাত ইসলাম নাকি জাকাত ফেতরা খায়। আরে পাগলি, এরা জাকাত ফেতরা খায় না কি দেয় ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব যদি না থাকে তাহলে আমি জাকাত কেমনে দেব? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে তার একটা হিসাব কি তুমি দিবার পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন হিসাব যখন আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে এই সম্পদগুলো গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খা। সবাই সুবহানাল্লাহ জোরে কর। মানে যত সম্পদ আল্লাহ দিচ্ছে সেই সম্পদ গুদামে রাখে, গুদামও তালা দিয়া, তালা দেওয়া বোঝেন না? ওই তালা দিয়ে ওই তালার চাবি, তাকে আমরা ছোড়ানি কই, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি দিবা? আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। ওমর ফারুক বলতেছে, হুজুর যে হারে দৌড় দিল কি বোঝা যায়? আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, খালি দেখলে হবে না, দৌড় মারা দেখলে হবে না, একটু নজর করে দেখো তো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদের গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, তোমার পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তুই ওসমান গনিরে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। এই জন্য আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। চিন্তা করে দেখেন, সাহাবী বলতেছে, পাগল, যাকে তুমি কানা কানা বলে তিরস্কার করলে, এই মানুষটি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি।